সব ভাই বোন দাদা বন্ধুদেরকে নমস্কার। অনেকদিন পর আমি এই ভিডিওটা আবার আনছি। আজকে হচ্ছে বাচ্চাদের গলায়, বগলে, জাঙে এইসব যে জায়গাতে ছোট ছোট গাঁঠ হয়ে যায়, টিউমার। টিউমারটা বড় হয়, এটা লিম্ফ নোডস, ওটা ছোট ছোট বড় হয়ে যায়। তাকে যদি আপনি প্রেশার দেন, সেটা আবার ব্যথা করে। সব সময় বাচ্চা জ্বরে ভোগে এবং খুব কমজোরি থাকে, তার খিদে পায় না, ওজন দিন পর দিন কমে যায়। কখনো কখনো দেখবেন আপনারা গাঁটগুলো কিন্তু শক্ত হয়ে যায়। এটা নিয়ে গম্ভীর সমস্যা কিন্তু হয়ে যায়। কখন হয় সেটা আপনাকে জানাবো। যদি গাঁটগুলো ধীরে ধীরে বাড়ছে, বাচ্চার জ্বর কমছে না, গাঁট অনেক শক্ত হয়ে যাচ্ছে, তো এটা নিয়ে আপনাকে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যেতে হবে। একটা তো ব্লাড টেস্ট করতে হবে, একটা এফএনএসি করতে হবে। এটা হচ্ছে অনেক দরকারি। আপনি এটাকে অ্যাভয়েড করবেন না। বাচ্চার উপরে সবসময় নজর রাখবেন। আসুন দেখি এবার হোমিওপ্যাথিক ওষুধগুলো কী আছে। ওষুধের মধ্যে হচ্ছে প্রথম যে সবচেয়ে বড় ওষুধ হচ্ছে ওটা হচ্ছে টুবারকুলিনাম। টুবারকুলিনাম 1 mg পোটেন্সিতে, মানে 1000 পোটেন্সিতে সপ্তাহে একবার দেওয়া উচিত। যদি ফ্যামিলিতে কারো টিবির হিস্ট্রি আছে আর বারবার এই গাঁটটা হয়ে যাচ্ছে, তো এই ওষুধটা খুব ভালো ওষুধ। সাইলিসিয়া 200 পোটেন্সিতে দিনে একবার অবশ্যই দেবেন। কখন দেবেন? এটা গাঁটকে গলি দেওয়ার ক্ষমতা রাখে। এরপর যে ওষুধই হচ্ছে ওটা হচ্ছে ব্যারাইটা কার্ব। ছোটো ছোটো বাচ্চাদের টনসিল, গলায় লিম্ফ নোডসগুলো ফুলে যায়, সোয়েলিং হয়ে যায়, এর জন্য ব্যারাইটা কার্ব ওষুধই কিন্তু খুব ভালো কাজ করে। এরপর হচ্ছে ক্যালকেরিয়া কার্ব। কোনো কোনো বাচ্চা একটু মোটা হয়, শরীরে খুব ঘাম হয়, খুব বেশি ঘাম হলে আপনার মাথার উপরেও ঘাম খুব বেশি হয়, এটা কিন্তু চোখ থেকে বাদ দেবেন না। ছোট বাচ্চারা, এই ওষুধের বাচ্চাগুলো সুস্থ হয়ে যায়। যদি এই সোয়েলিংটা, গাঁঠির সোয়েলিংটা বারবার যদি হয়, তাহলে ক্যালকেরিয়া কার্ব ওষুধই খুব ভালো। এটাকে 200 পোটেন্সিতে দিনে 2বার দেবেন, সকালবেলা রাত্রিবেলা। এরপর ওষুধই আসছে মার্কসল। যদি মুখ থেকে লালা বেরোয় খুব বেশি, মানে স্যালাইভা, রাত্রিবেলা দেখবেন আপনার পিলো ভিজে যাচ্ছে, এত লাল বেরোচ্ছে মুখ থেকে, তাহলে মক্সল ঔষধি 30 পোটেন্সিতে খুব ভালো কাজ করে। কিছু ঘরের কাজ থাকে, যেমন বাচ্চাকে ভালো খাওয়া দাওয়া দেওয়া, বাচ্চার ইমিউনিটি বাড়াবার চেষ্টা করবেন, ফল দেবেন, এবং সময় থাকতে আপনারা ইমিডিয়েট হোমিওপ্যাথি ডাক্তারকে সম্পর্ক করুন। কারণ অন্য সায়েন্সে এর কোনো ওষুধ নেই, একটাই ওষুধ আছে, কেটে বাদ দেওয়া। ধন্যবাদ। যদি এইটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের প্রিয়জনকে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।